বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশ একটি অস্থির রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা জনগণের কণ্ঠে উচ্চারিত হচ্ছে বারবার। এই বাস্তবতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দুজনেই তাদের বক্তব্যে জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রের করণীয় সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, এই সরকারের অধীনে জনগণ অবিলম্বে একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায়। তিনি মনে করিয়ে দেন, সরকার জনগণের করুণার পাত্র নয়। সরকারকে অবশ্যই জনগণের ন্যায্য দাবি মেনে চলতে হবে। তার মতে, অস্থায়ী সরকারের নীতিগত বৈধতা থাকলেও তা জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সংস্কার পুঁথিগত নয়, হতে হবে বাস্তবভিত্তিক এবং জনগণের অভিজ্ঞতায় প্রমাণিত। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে স্পষ্ট করে বলেছেন, ৩০ জুনের পর আমি একদিনও সরকারে থাকব না। এই ঘোষণা রাজনৈতিক প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। তার ভাষায়, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, কোনোভাবেই তা ৩০ জুনের পরে যাবে না। প্রেস সচিব শফিকুল আলমের মাধ্যমে ইউনূস আরও জানান, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পর দেশ এক প্রকার যুদ্ধাবস্থার মধ্যে আছে। রাষ্ট্রকে স্থিতিশীল রাখার জন্য ঐক্যের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি নিজেকে অপরাধী মনে করব। নির্বাচনের সময়সীমা নিয়ে আপনার মতামত কি? মন্তব্যে জানান।